অনেক টাকার প্রয়োজন। এই প্রয়োজন পূরণ করতে পারছেন না। এদিক ওদিক ছোটাছুটি করছেন। এর বাড়ি ওর কাছে, কিন্তু সমাধান হচ্ছে না। কেহই আপনার এই প্রয়োজন পূরণ করতে প্রস্তুত নয়। প্রিয় দর্শক, নৈরাশ হয়ে পড়ছেন, আশাহীন হয়ে পড়েছেন। প্রিয় দর্শক, এই পাওয়ারফুল আমলটি আপনি করুন। ঘরে ঢুকে চুপি চুপি 11 বার পাঠ করে ফেলুন। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে আপনার টাকার প্রয়োজন পূরণ হবে। সেই ব্যবস্থা মহান রব্বুল আলামিন তিনি তিনার অসীম কুদরতি ক্ষমতায় তিনি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। যত টাকার প্রয়োজন তার দ্বিগুণ আল্লাহ পাক আপনাকে দিয়ে আপনাকে সন্তুষ্ট করে দেবেন মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে, তিনার দয়ায়, তিনার রহমতে। বলুন সুবহানাল্লাহ। আমলটি এতটাই উপকারী, এতটাই ফায়দামন্দ, যে কেউ এই আমলটি যাবৎ পর্যন্ত করেছেন তারা কেহই ব্যর্থ হয়নি, বঞ্চিত হয়নি, মাহরুম হয়নি। আল্লাহ পাক তিনি তিনার ফজল কারামে তাদেরকে সন্তুষ্ট করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। খুবই পরীক্ষিত এবং খুবই কার্যকর এই আমল। কেননা এই আমলের খাসিয়াত হচ্ছে, এই আমল যখন কোনো বান্দা ও বান্দি নিজের ঘরে চুপি চুপি এই আমলটি করে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম হতে রহমতের নজর দেন। এতটা দয়াবান দয়াশীল হয়ে যান আল্লাহ পাক, এবং সেই বান্দার মাঝে আর কোনো কিছু হায়েল থাকে না, কোনো কিছু পর্দা থাকে না। ডাইরেক্ট মহান রব্বুল আলামিনের দরবারে কবুল হয়, ডাইরেক্ট রহমতের নজর তার ওপরে পড়ে, এবং আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে তার হাজত, তার প্রয়োজন, যা প্রয়োজন আছে পূরণ করে দিয়ে তাকে খোশ করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটি এতটাই উপকারী, এতটাই ফায়দামন্দ আমার আপনার জন্য। আপনি আমলটি করবেন, সংসারে কোনো বিপদ থাকবে না, আপনার জীবন হতে মুসিবত কেটে যাবে, ফিতনা দূর হয়ে যাবে। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিপদ মুসিবত হতে আপনাকে হিফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দুনিয়ার বুকে এমনও বিপদ আছে, এমনও হালত আছে, যে হালতের মধ্যে পড়ে মানুষ একেবারে নিঃস্ব হয়ে যায়, চैन সুকুন, শান্তি প্রশান্তি দূর হয়ে যায়। এইভাবে করে বান্দা একেবারে দুনিয়ার বুকে খুবই ছোট হয়ে যায়, লাঞ্ছিত অপমানিত হয়ে যায়। সুখ শান্তি সমৃদ্ধি সচ্ছলতা সব নিয়ামত হতে বঞ্চিত হয়ে যায়। আসমানি গজব, জমিনি গজব, এইভাবে করে নানান ধরনের কাহার আছে। ইনশাআল্লাহ এই আমলটি আপনি করবেন, সব ধরনের গজব, কাহার, বিপদ, মুসিবত, ফিতনা হতে আপনি নিরাপদ হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে দুনিয়ার বুকে যত রোগ ব্যাধি আছে, মরণাত্মক ব্যাধি আছে, এমনও রোগ আছে যার মেডিসিন এখনো তৈরি হয়নি, ডাক্তার চিকিৎসা করতে পারে না। প্রিয় দর্শক, সেই রোগে এই পৃথিবীর বহু মানুষ আক্রান্ত আছে। ইনশাআল্লাহ এই আমলটি করবেন,
এই আমলের ওসিলাতে আল্লাহ পাক আপনাকে এই মরণাত্মক ব্যাধি হতে, রোগ হতে অনেক দূরে রাখবেন, হেফাজত করবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আপনি যদি যে কোনো রোগ ব্যাধি হতে দ্রুত নিরাপদ থাকতে চান, তাহলে এই আমলের বিকল্প নেই। বলুন সুবহানাল্লাহ। এতটাই উপকারী, এতটাই শক্তিশালী, বরকতপূর্ণ এই আমল। প্রিয় দর্শক, আপনার বাড়িতে অশান্তি চলছে, চরম অশান্তি, যে অশান্তির আপনি অন্ত খুঁজে পাচ্ছেন না, অশান্তির কালো মেঘ আপনার বাড়িতে ছেয়ে আছে, কোথাও আলো আপনি দেখতে পারছেন না, এমন একটা দিন, এমন একটা রাত অতিবাহিত হচ্ছে না যে সেই দিন সেই রাতে বিবাদ, কলহ, ঝগড়া হচ্ছে না। প্রিয় দর্শক, কি করবেন? আপনি পেরেশান হয়ে আছেন, মাথায় পাহাড় সমান টেনশন, দুশ্চিন্তা, ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছেন। প্রিয় দর্শক, ঘুম নাই, খাওয়া নাই, অশান্তির এই আগুনে আপনি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আপনার কথা শোনার কেউ নেই, আপনাকে আপনাকে বোঝার কেউ নেই। এই রকম এক কঠিন পরিস্থিতির শিকার যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই আমল আপনি করুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনার জীবনের সংসারে উন্নতির আলো, শান্তির আলো তিনি দেখাবেন। সব অশান্তি দূর হয়ে যাবে, নহুসত দূর হয়ে যাবে, বাড়িতে শান্তির বাতাবরণ তৈরি হবে। এইভাবে করে মহান রব্বুল আলামিনের খাস রহমত সেই বাড়িতে পড়বে, চैन সুকুন, শান্তি প্রশান্তি পুনরায় আপনি ফিরে পাবেন। এইভাবে করে মহান রব্বুল আলামিন আপনার বাড়িটাকে, আপনার ঘরটাকে এক বরকতপূর্ণ ঘর, শান্তিময় ঘর, শান্তিময় বাড়ি, বাসা আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার রহমতে তিনি বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দুনিয়ার বুকে সুখে শান্তিতে থাকতে গেলে এই রহমত, এই ফজল, এই চैन সুকুন থাকা অত্যন্ত জরুরি। গোটা দুনিয়ার দৌলত থাকলেও যদি শান্তি না থাকে, কখনোই আপনি সুখে শান্তিতে আনন্দের সঙ্গে আপনি জীবন যাপন করতে পারবেন না, আপনি আগে বাড়তে পারবেন না, কোনো কাজে মন লাগবে না, জীবনটা বেস্বাদ হয়ে যাবে। এইভাবে করে আপনি নৈরাশ্যের মধ্যে পড়ে যাবেন, কখনোই আপনি সুখে শান্তিতে ভালো অবস্থাতে জীবন যাপন করতে পারবেন না। এই জন্য চैन সুকুন, শান্তি প্রশান্তি, এই দৌলত লাভ করা আমার আপনার জন্য অত্যন্ত জরুরি। প্রিয় দর্শক, এই দৌলত লাভ করার জন্য আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, বেশি মেহনত করতে হবে না, রক্তকে পানি করতে হবে না। আপনি শুধু ঘরে ঢুকে চুপি চুপি মাত্র 11 বার এই আমলটি করুন, এই দোয়াটি পড়ুন। এই দোয়া এতটাই বরকতপূর্ণ, আল্লাহ পাকের এতটাই মাহবুব আমল যে এই ছোট্ট আমলের ওসিলাতে কোটি কোটি টাকা দিয়েও যে নিয়ামত পাওয়া যাবে না, সেই নিয়ামত আল্লাহ পাক আপনাকে দান করে আপনার জীবনকে এক সুখময়, শান্তিময় তিনি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ আমল, অসাধারণ উপকারী আমল। এই আমলটি আপনি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের নেক ইচ্ছাগুলো তিনি পূরণ করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, মানুষ বাঁচে আশায়, যার আশা নেই, আশা হতে একেবারে আশাহীন হয়ে পড়েছে, সেই মানুষ জিন্দা লাশ হয়ে যায়। প্রিয় দর্শক, মানুষ আশায় বাঁচে। আল্লাহ রাব্বুল আলামিন আশা করতেও বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আশা করতে নিষেধ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, তোমরা যে আশাই করো না কেন,
সেই আশা তোমরা পূরণ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি না চাইব। বলুন সুবহানাল্লাহ। সুতরাং মনের আশাগুলো পূরণ হচ্ছে না, মনের আশা মনেই রয়েছে, এর কারণ আপনি পূরণ করার জন্য চাইছেন, চেষ্টা করছেন, কিন্তু আল্লাহ পাক চাইছেন না। প্রিয় দর্শক, আমলটি মহান রব্বুল আলামিনের এতটাই মাহবুব আমল, আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে আপনার মনের নেক আশাগুলো তিনি পূরণ করা শুরু করে দেবেন। আপনি ঘরে চুপি চুপি আমলটি করবেন, ওদিকে আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের, আপনার মনের বড় বড় নেক আশাগুলো পূরণ করা শুরু করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ পাক আপনার জীবনে এক নতুন আনন্দ, এক নতুন খুশি তিনি দান করে দেবেন। আপনার জীবনে এক নতুন পরিস্থিতি, নতুন সুখ শান্তি এসে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ উপকারী এই আমল, এই আমলটি আপনি করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চাইতেই আপনি সব পাবেন। বলুন সুবহানাল্লাহ। চাওয়া লাগবে না, আপনি শুধু আমল করুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব কিছু জানেন। তিনার জ্ঞান এতটাই বেশি যার ইহাতা পৃথিবীর কেউই করতে পারবেন না। অসীম ক্ষমতার অধিকারী, অসীম জ্ঞানের অধিকারী, সেই অগ্র পশ্চাৎ যাবতীয় অবস্থা সম্পর্কে যে মহান রব্বুল আলামিন জ্ঞাত, তিনি আপনাকে দান করবেন যেটা আপনার জন্য কল্যাণকর, যেটা আপনার জন্য মঙ্গলজনক। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনি শুধু আমলটি করবেন, দোয়াটি করবেন, না চাইতেই আপনি সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কত বড় দৌলত, কত বড় আমল, যার মূল্য এই দুনিয়া দিতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ উপকারী আমল, আমলটি আপনি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একেবারে সব গুনাহ হতে আপনাকে পবিত্র করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। গুনাহ হতে পবিত্র হওয়া আমার আপনার জন্য কত বড় কামিয়াবি, কত বড় সফলতা, তা আমি আপনি কল্পনা করতে পারবো না। এই দুনিয়ার বুকে এর কারণে হাজারো নিত্য নতুন নিয়ামত আপনি লাভ করবেন, আর পরকালের জীবনেও আল্লাহ পাক নাজাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুসিবত মুক্ত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ আমলটি আপনি করবেন, আল্লাহ পাক জান্নাত দেবেন, জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস হচ্ছে জান্নাতের সবচাইতে ভিআইপি স্থান, ভিআইপি জান্নাত, সেটা হচ্ছে জান্নাতুল ফিরদাউস। যে জান্নাতুল ফিরদাউসে নবী রাসূল পয়গম্বর গণেরা, সিদ্দিকিন, শুহাদা, আল্লাহ পাকের একেবারে নৈকট্যশীল নেক বান্দারা অবস্থান করবে, সেই জান্নাতুল ফিরদাউসে আপনার জায়গা হবে ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, শুধু তাই নয়, জান্নাতুল ফিরদাউসে আপনার জন্য বড় বড় বালাখানা থাকবে, এত বড় বড় বালাখানা যার এক মঞ্জিলের দূরত্ব এই জমিন থেকে আসমান। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত বড় বালাখানা দেবেন যার এক তলা হচ্ছে এই জমিন থেকে আসমান। এই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি চিন্তা করুন কত বড় বালাখানা হবে। শুধু একটা নয়, একাধিক থাকবে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসে আল্লাহ পাক সেদিন আপনাকে মালামাল করবেন, সেদিন আপনাকে একেবারে খোশ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত সম্মান দিয়ে আপনাকে মালামাল করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, পরকালের কামিয়াবি সবচাইতে বড় কামিয়াবি। এই দুনিয়ার বুকে সুখে শান্তিতে থাকলেন এবং
অঢেল ধন সম্পদের মালিক হয়ে থাকলেন, কোটি কোটি টাকার মালিক হয়ে থাকলেন, এরপরে আপনি যদি পরকালে হেরে যান, পরকালে যদি আপনি পাশ করতে না পারেন, বিপদের সম্মুখীন হয়ে যান, তাহলে দুনিয়ার এই সুখের কি মূল্য রইল? আর যদি দুনিয়ার বুকেও আপনি সফল কাম হলেন, আল্লাহ পাক দুনিয়ার বুকে আপনাকে নিয়ামত দিয়ে ঢেকে দিলেন, আবার মৃত্যুর পরের জীবনেও আখেরাতে পরকালেও আপনাকে নাজাত দিলেন আর জান্নাতুল ফিরদাউস দিয়ে দিলেন, তাহলে এই দুনিয়ার সুখ শান্তি, এই দুনিয়ার আনন্দ খুশি সব সার্থক হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাহমাতুল লিল আলামিন তিনি এমন আমল দোয়া আমাদেরকে শিখিয়েছেন, যে দোয়া যে আমল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন করলে শুধু দুনিয়াতে তোমরা কামিয়াব হবে না, সফল কাম হবে না, দুনিয়াতেও যেমন পাবে পরকালেও তোমরা পাবে, অর্থাৎ তোমরা জান্নাতি হবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই আমলটি অসাধারণ আমল, এই আমলটি আপনি আন্তরিকতার সহিত করবেন। প্রিয় দর্শক, চলুন এবার আমরা আমলটি জেনে নেব এবং কিভাবে করব সেটাও আমরা জেনে নেব। প্রিয় দর্শক, আপনি যখন ঘরে প্রবেশ করবেন তখনই এই আমলটি করতে হবে। প্রিয় দর্শক, আপনি যখন ঘরে ঢুকবেন প্রথমে আপনি সালাম দেবেন। সালাম দেওয়ার পর আপনি যখন দরজা দিয়ে ঘরে প্রবেশ করবেন, প্রবেশের পর কারো সাথে কথা না বলে একটি জায়গায় বসবেন। বসার পর আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। এরপর আপনি 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদ শরীফটি আপনি 3 বার পড়বেন। এরপর আপনি তেলাওয়াত করবেন সূরাতুল ইখলাস বিসমিল্লাহ সহ 11 বার। আন্তরিকতার সহিত পড়বেন, চুপি চুপি পড়বেন, জোরে পড়ার কোনো প্রয়োজন নেই। প্রিয় দর্শক, বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে আপনার আমল সম্পন্ন হবে। তবে মনে রাখবেন, আল্লাহ পাকের ওপরে সম্পূর্ণ ভরসা রেখে, তাওয়াক্কুল রেখে আপনি পড়বেন এবং আপনার এই আমলের ওপরে বিশ্বাস, ইয়াকিনকে আপনি মজবুত করবেন। 100% বিশ্বাস রাখবেন, বিশ্বাসের উপরে অবিচল থাকবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে এই আমলের যত ফজিলত, খাসিয়াত, বৈশিষ্ট্যতা আছে এই দুনিয়ার হায়াতে এবং মৃত্যুর সময় কবরে আর কিয়ামতে, আল্লাহ পাক সব দিয়ে আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একবার আমি সূরাতুল ইখলাস আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি সওয়াবের নিয়তে, পারলে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ। প্রিয় দর্শক, মনে রাখবেন এই ইখলাস, সূরাতুল ইখলাস এত বড় মাপের সূরা, এত বড় ফজিলতপূর্ণ বরকতপূর্ণ সূরা। এই সূরা আপনি একবার পড়বেন, কোরআনুল কারীমের 10 পারা বিরতিহীন ভাবে তেলাওয়াত করলে যে সওয়াব পাবেন আপনি তা পেয়ে যাবেন। 3 বার পড়বেন, 1 খতমের সওয়াব আপনি পেয়ে যাবেন। মহাব্বতের সঙ্গে পড়বেন, এই মহাব্বত আপনাকে সোজা জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এতটাই মাহবুব সূরা, এতটাই মাহবুব এই ছোট্ট সূরা। আল্লাহ পাক এই সূরার মধ্যে শুধুমাত্র নিজের পরিচয়, নিজের মারিফাতের কথা বলেছেন। এই জন্য এই আমল যে করে ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক হয়ে যায়, মাঝে কোনো হায়েল থাকে না। যা কিছু ঘটে সরাসরি ঘটে যায়, পরিবর্তন হয়।
যা ঘটে সরাসরি ঘটে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আন্তরিকতার সহিত আপনি এই আমলটি করবেন। বিশ্বাস রাখুন, অবশ্যই আল্লাহ পাক আপনাকে কামিয়াব করবেন দুনিয়াতে এবং পরকালে। সুখ শান্তি এবং এই দুনিয়ার হাজারো নিয়ামত দিয়ে আপনাকে মালামাল করে রাখবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন, আমাদের হাজত প্রয়োজনকে পূরণ করে দেন, এবং আমরা যেন কখনো কোনো সময় লাঞ্ছিত অপমানিত না হই। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ইজ্জত সম্মানকে বাড়িয়ে দেন এবং তেনার হুকুম আহকামকে মেনে চলার তৌফিক দান করেন, এবং সুন্দরভাবে যাতে আমরা তিনার হুকুম মেনে চলতে পারি, এর তৌফিক, এর সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দান করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।